জুলাই গণঅভ্যুত্থানে ১০০ দিন পেরিয়ে গেলেও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকেও বহুমুখী ষড়যন্ত্রের জাল বিছিয়ে চলছে। কখনো আনসার বাহিনী, কখনো ব্যাটারি চালিত রিকশা শ্রমিক, এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধনে ৭ কলেজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির দাবিতে রাস্তায় নামিয়ে দিয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ, ছাত্রলীগের ইন্ধনে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা লাঠিচার্জ করতে বাধ্য হয়। একের পর এক আন্দোলনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ সময় যাবৎ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ভারতের ইন্ধনে রয়ের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। গোপন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ব্যক্তিরা বহাল তবিয়তে কারাগারে দিন কাটাচ্ছে। বাসা থেকে রান্না করা খাবার, সুসজ্জিত বিছানা, সেবকের মতো বিলাসবহুল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও ফারুক খান, এছাড়া সাবেক ২ আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সবাই কলকাঠি নাড়ছে জেলখানায় বসে। শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিদেশে বসে, সালমান এফ রহমান জেলখানায় বসে সেখান থেকেই বিভিন্নভাবে যোগাযোগ করছে সূত্র জানায়। গার্মেন্টস ফ্যাক্টরি ও টেক্সটাইলের অস্থিরতা পুরোটাই নিয়ন্ত্রণ করছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। আওয়ামীপন্থী গার্মেন্টস মালিকদের সঙ্গে জেলখানা থেকেই যোগাযোগ রক্ষা করছে সালমান এফ রহমান। নানা ইস্যু তৈরি করে বিভিন্নভাবে রাস্তায় নামার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ১০ নভেম্বর গুলিস্তান চত্বরে নামার চেষ্টা করলে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের হাতে গণদোলাইয়ের শিকার হয় আওয়ামী লীগ নেতাকর্মী। আওয়ামী লীগ ইউটিউব, ফেসবুকের মাধ্যমে নানা অপপ্রচার ও ২ দিন পর পর শেখ হাসিনার ফোন কল ফাঁস করে ঘুমন্ত নেতাকর্মীকে জাগ্রত করবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় মিডিয়ার সহযোগিতা নিয়ে নানাভাবে দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ভারতে বসে শেখ হাসিনা। ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে কুলে তুলে নিয়েছে। ভারতের প্রথম সারির কিছু মিডিয়া তথ্যবিহীন গুজব ছড়িয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতির মধ্যে বিভেদ তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রমিক লীগের মাধ্যমে গার্মেন্টস ও টেক্সটাইলের সাধারণ শ্রমিকদেরকে উস্কে দিয়ে অস্থিরতা তৈরি করছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার সহ গার্মেন্টস ফ্যাক্টরি এলাকায় তীব্র শ্রমিক আন্দোলন তৈরি করার অপচেষ্টায় কলকাঠি নাড়ছে জেলখানায় বসে। প্রশাসনিক বিভিন্ন স্তরে আওয়ামী লীগের সদস্যরা এখনো কাপ্তি মেরে বসে আছে। সুশৃঙ্খলভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে উল্লেখযোগ্য কোনো কাজ করতে দিচ্ছে না। নানা কৌশলে কখনো বহিষ্কৃত পুলিশ সদস্য সেজে, আবার কখনো চুক্তিভিত্তিক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা ব্যক্তিদের জাতীয়করণের দাবিতে অর্থনৈতিক সুবিধা দিয়ে মাঠে নামিয়ে আন্দোলন করাচ্ছে। দিনের পর দিন বিভিন্ন দাবিতে রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করার এখন চেষ্টা। কট্টরপন্থী ইসকনকে আওয়ামী লীগ এবং রয়ের পরামর্শে রাজনৈতিক সাপোর্ট দিয়ে চট্টগ্রাম থেকে আন্দোলনে নামিয়েছে। পার্বত্য অঞ্চলগুলোকে অস্থির করবার নীল নকশা আঁকছে ভারতে বসেই শেখ হাসিনা, ইন্ডিয়ার পরামর্শে।